যখন আমরা রোবোটিক্সের কথা বলি তখন আমাদের রোবোটিক্স মেনটা কি বা রোবটটা কি? রোবটটা হচ্ছে এমন একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, অর্থাৎ একটা ইলেকট্রোমেকানিক্যাল একটা ডিভাইস যেটা শুধু ডিভাইসই না এবং এটাতে বিভিন্ন ফিজিক্যাল ভেরিয়েবল আমাদের যেই পরিবেশ আছে এখান থেকে বিভিন্ন কিছু গ্রহণের মাধ্যমে সে নিজে নিজে একটা সিদ্ধান্ত গ্রহণ করে। রোবোটিক্সের মাধ্যমে আপনাকে বিভিন্ন আপনার যেই সার্কিটগুলো রয়েছে, সেন্সরগুলো রয়েছে, কোন সেন্সর কী কাজ করে, কিভাবে একটা রোবট অটোমেটেড হয় এবং অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে রোবট কিভাবে পরিচালনা করে, তাতে একটা সফটওয়্যারকে প্রোটেক্ট করে সাইবার সিকিউরিটির যেই টেকনোলজিগুলো রয়েছে, সে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং কম্পিউটার ভিশন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বর্তমানের একটা ট্রেন্ডিং টপিক কম্পিউটার ভিশন। অর্থাৎ এখন আমরা হচ্ছে আমাদের ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে রোবোটিক্স ক্লাবটা রয়েছে এই ক্লাবের মেইন শাখার মধ্যে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিভাইস, এখানে মেইনলি রোবোটিক্স নিয়ে কাজ করা হয়, রোবোটিক্স রিসার্চ, নতুন নতুন রোবট কিভাবে আসবে, অর্থাৎ অটোমেশন এবং নতুন যে সফটওয়্যার যে সেন্সরগুলো, যে স্টুডেন্টরা কীভাবে নতুন নতুন সিস্টেম নিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রোবট রয়েছে, যেমন এখানে সেন্সরের মাধ্যমে যে লাইন ডিটেক্টিভ যে রোবটগুলো রয়েছে হিউজ পরিমাণে এগুলোর কালেকশন রয়েছে, এবং এখানে আপনারা 3D মডেলিং যে রোবটটা দেখতে পাচ্ছেন এবং আরও বেশ কিছু রোবট রয়েছে। আজকে আমরা মেইনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে রোবোটিক্স এবং সফটওয়্যার দুইটা জিনিস কি এবং একটা একটার উপর কেন ডিপেন্ডেন্ট। যখন আমরা রোবোটিক্সের কথা বলি তখন আমাদের রোবোটিক্স মেনটা কি বা রোবটটা কি? রোবটটা হচ্ছে এমন একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, অর্থাৎ একটা ইলেকট্রোমেকানিক্যাল একটা ডিভাইস যেটা শুধু ডিভাইসই না এবং এটাতে বিভিন্ন ফিজিক্যাল ভেরিয়েবল আমাদের যেই পরিবেশ আছে এখান থেকে বিভিন্ন কিছু গ্রহণের মাধ্যমে সে নিজে নিজে একটা সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ এখানে মেইনলি সেন্সর ইউজ হয়, অর্থাৎ প্রত্যেকটা রোবটে একটা একটা সেন্সর থাকে, এক এক রোবটের এক এক ধরনের কাজ হয়ে থাকে। সো এই যে সেন্সর ডিটেক্টিং, অর্থাৎ সেন্সরের মাধ্যমে পরিবেশ থেকে একটা উদ্দীপনা বা একটা এনভায়রনমেন্টাল একটা ভেরিয়েবল গ্রহণের মাধ্যমে সে আবার নিজে নিজেই নিজের যেই মাইক্রো প্রসেসরটা রয়েছে, সো এটার মাধ্যমে সে যে একটা সিদ্ধান্ত পরিণত হয় এবং সেটার একটা আউটপুট জেনারেট করে। যেমন হতে পারে আমরা যদি কোনো একটা ডিভাইস দেখি, যেমন এখন বর্তমানে অনেক ধরনের রোবট পাওয়া যায়, যেমন কোনো রোবট হয়তো ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে, আবার কোনো রোবট হয়তো মানুষকে বিভিন্ন প্রোটেকশন দিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের রোবট আছে যেটা হচ্ছে যে যেমন ড্রাইভার ছাড়া কার হতে পারে বা সেন্সর ডিপেন্ডিং আপনার এপিআই এর মাধ্যমে সে চলাচল করে। সো আমাদের ইউনিভার্সিটিতে মেইনলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তিনটা মেজর সাবজেক্ট রয়েছে। সো এই তিনটার মধ্যে একটা হচ্ছে রোবোটিক্স, মেজর ইন রোবোটিক্স অ্যান্ড মেজর ইন সাইবার সিকিউরিটি এবং মেজর ইন ডেটা সায়েন্স। সো এই যে বিষয়গুলো, ধরেন রোবোটিক্স যদি আপনি মেজর করতে চান বা রোবট নিয়ে যদি আপনি গবেষণা করতে চান বা ইন ফিউচারে রোবট দিয়ে যদি আপনি ভালো কোনো প্রজেক্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে রোবোটিক্সটাই সিলেক্ট করতে হবে। কারণ রোবোটিক্সের মাধ্যমে আপনাকে বিভিন্ন আপনার যেই সার্কিটগুলো রয়েছে, সেন্সরগুলো রয়েছে, কোন সেন্সর কী কাজ করে, কিভাবে একটা রোবট অটোমেটেড হয় এবং অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে রোবট কিভাবে পরিচালনা করে, এই বিষয়গুলো বিশদভাবে যে রোবোটিক্স মেজর ইন রোবোটিক্স যে সাবজেক্টগুলো রয়েছে এটার মাধ্যমে পরিচালনা করে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সাইবার সিকিউরিটি। সো সাইবার সিকিউরিটিতে যারা যায় তারা হচ্ছে যে মেইনলি সাইবার সিকিউরিটি রিলেটেড, অর্থাৎ যে ওপেন সোর্স থাকে, এখানে আপনার যেমন অনেকে করে পেনিট্রেশন টেস্টিং করে, অনেকে আবার হচ্ছে যে বিভিন্ন বাগ হান্টিং করে। এই যে বিষয়গুলো এটা হচ্ছে সাইবার সিকিউরিটির পার্ট, অর্থাৎ একটা সফটওয়্যারকে প্রোটেক্ট করে সাইবার সিকিউরিটির যেই টেকনোলজিগুলো রয়েছে। সো এরপরে আরেকটা আছে ডেটা সায়েন্স। সো ডেটা সায়েন্স মেইনলি বর্তমানে সারা পৃথিবীতে সিইওর পরে সেকেন্ড ক্যাটাগরিতে যে স্যালারি যেটা আছে সেটা হচ্ছে যে বর্তমানে ডেটা সায়েন্টিস্ট, অর্থাৎ ডেটা সায়েন্টিস্টের একটা হিউজ ডিম্যান্ড বর্তমানে। সো এই ফিল্ডেও কিন্তু অনেকে বিভিন্ন ফিল্ড যেমন রয়েছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং কম্পিউটার ভিশন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বর্তমানের একটা ট্রেন্ডিং টপিক কম্পিউটার ভিশন। অর্থাৎ এই যে কম্পিউটার ভিশনের মাধ্যমে অনেক কিছু রিসার্চের মাধ্যমে তারা একটা রিপোর্ট জেনারেট করে, এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা ডেটা সায়েন্সের। এছাড়াও আছে ডেটা অ্যানালাইসিস, আরও বিভিন্ন কিছু। এছাড়াও আরও যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার রোবোটিক্স, এবং অনেকে শুধু সফটওয়্যার ফিল্ডে অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেটাতে থাকতে চায়। সেটার জন্য আপনার হচ্ছে যে মেজর বাদ দিয়ে যেটা রয়েছে সেটাই বেস্ট হয় যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার রিলেটেড কোম্পানিগুলোতে জব করতেছেন। সো আজকের মেইনলি আমরা বিষয় ছিল যে রোবোটিক্স কেন গুরুত্বপূর্ণ বা রোবোটিক্সে আমরা কেন যাব। সো বর্তমানে ইন ফিউচারে আপনার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হয়, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু মেইনলি হচ্ছে যে আপনার
এই রোবট বেস একটা, অর্থাৎ এটার একটা সাব ক্যাটাগরি রোবটের মাধ্যমে কিন্তু এটা পরিচালনা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা বর্তমানে বিভিন্ন সফটওয়্যার বেস এআই দেখে থাকি, যেমন হচ্ছে যে আপনার চ্যাটিং যে ওয়েবসাইটগুলো রয়েছে, যেমন হচ্ছে যে আপনার চ্যাটজিপিটি বা সাডেনলি, যেটা আবার নতুন করে আছে ডিপসিক নামে যে ওয়েবসাইটটা। সো এইটাও এআই জেনারেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট হচ্ছে যে এইগুলা। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে আমরা কিভাবে রোবোটিক্স নিয়ে রিসার্চ করি, বা আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা মেজর রয়েছে, অর্থাৎ মেজর সাবজেক্ট রোবোটিক্স, মেজর ইন রোবোটিক্স। সো এটাই মেইনলি। তো সব কিছুর পরে হয়তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে আপনার কি চয়েস করা উচিত। আপনি কি ডেটা সায়েন্সে যাবেন, নাকি সাইবার সিকিউরিটিতে যাবেন, নাকি রোবোটিক্সে যাবেন, অথবা আপনি ডেভেলপমেন্ট সেক্টরে যাবেন। সব মিলে এটা ডিপেন্ড করবে পার্সোনাল ইন্টারেস্টের উপর ভিত্তি করে, যে তার কোন জিনিসটা ভালো লাগে। সে নিউ সফটওয়্যার তৈরি করতে ভালোবাসে, নাকি সে ডেটা সায়েন্সের মাধ্যমে বিভিন্ন কিছু রিসার্চ, অর্থাৎ মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ করতে চায়, অথবা সে সফটওয়্যার প্রোটেকশন নিয়ে কাজ করতে চায়। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।